পরিকল্পনা নেওয়া উচিত এবং পৌর নগরবাসী যাদের এই বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে সবচাইতে বড় বিষয় হল যে প্রকৃত আয়টা করতে ঠিক থাকে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব রেজাউল করিম বাদশাহ, আমাদের মাঝে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন আমাদের বগুড়ার সকলের অভিভাবক, আমার পরম পূজনীয় শ্রদ্ধাভাজন বগুড়া জেলা প্রশাসক মহোদয় জনাব সাইফুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন মেধাবী ব্যক্তিত্ব অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, উপস্থিত আমার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত কাউন্সিলরবৃন্দ, সম্মানিত সুদীজন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয়কে যে আমাদের যে 4টি ধাপে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ওনারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন করে দিয়েছেন। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই আমার সম্মানিত মেয়র, আমার সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমার সম্মানিত সাংবাদিক ভাইরা এবং সম্মানিত আমার ভোটারবৃন্দ, সবাইকে কৃতজ্ঞতা জানাই যে আমার মতন একজন অযোগ্য একজন ক্ষুদ্র মানুষকে আপনারা উপজেলা চেয়ারম্যান ভোট দিয়ে বানিয়েছেন। যাই হোক, আপনারা জানেন 29শে মে নির্বাচন হয়েছে। 29শে মে নির্বাচনের পর 30শে মে আমার বিবেক নাড়া দিয়েছে, কেননা প্রত্যেকটি মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। একটি মানুষ যদি তার বিবেককে সঠিকভাবে জাগ্রত করতে পারে, সঠিকভাবে যদি পরিচালিত করতে পারে, সঠিকভাবে যদি জিজ্ঞাসাবাদের কাজ করতে পারে, অবশ্যই সে মানুষটি প্রতিষ্ঠিত হবে, সফল হবে। আমার বিবেক নাড়া দিয়েছে। ভোটের আগে আমি সকলের কাছে গিয়ে ভোটের কথা বলেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি। আমার উচিত ভোটের পরে সকলের কাছে যাওয়া এবং সকলকেই একটিবারের জন্য হলেও কৃতজ্ঞতা প্রকাশ করা। যে কারণে আমি 30শে মে থেকে আজকে 29শে জুন এ পর্যন্ত আমি চেষ্টা করেছি। 11টি ইউনিয়নের মধ্যে প্রায় 10টি ইউনিয়নে গিয়েছি এবং প্রায় 21টি ওয়ার্ডের মধ্যে প্রায় আমি 17টি ওয়ার্ডে গিয়েছি এবং চেষ্টা করেছি সকলের সঙ্গে দেখা করার জন্য। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, আমি মনে করি বিড়াল সাদা না কালো এটা মুখ্য বিষয় নয়, বিড়ালটি সঠিকভাবে ইঁদুর শিকার করতে পারে কি না এটি হচ্ছে মুখ্য বিষয়। সেই ধারাবাহিকতায় বলতে চাই, কে আমাকে ভোট দিয়েছে আর কে আমাকে ভোট দেয় নাই এটি আমার দেখার মুখ্য বিষয় নয়। আমার মুখ্য বিষয় হচ্ছে সকলকে নিয়ে একযোগে বগুড়ার উন্নয়নের সাথে কাজ করা। যে কারণে আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, আমি একটা জিনিস পরিষ্কার জানি, আপনারা সবাই জানেন, স্বাধীনতা কিন্তু অর্জন করা সহজ, কিন্তু সেটি রক্ষা করা, ধরে রাখা কিন্তু অত্যন্ত কঠিন। সে কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, বিনয়ের সাথে নিবেদন করব, আপনারা আমাকে কেউ উপজেলা চেয়ারম্যান মনে করবেন না। আমার কাছে আপনারা সরাসরি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের হিসাবে আমাদের উপজেলাতে যাবেন, আপনাদের কথাগুলো বলবেন, আমাকে আপনাদের অধিকার নিয়ে কথা বলবেন, আপনাদের কাজগুলো আমার কাছ থেকে আদায় করে নেবেন, এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। পাশাপাশি আজকে অনেকে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ রয়েছেন, বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, আমার মেয়র মহোদয় রয়েছেন, কাউন্সিলর সাহেবরা রয়েছেন। আমার নির্বাচন যদি আমি আগে কখনো করিনি, এই প্রথম নির্বাচন করা, আমি
চেয়ারম্যান হয়েছি। অতএব আমার কিন্তু ভুল ত্রুটি থাকবেই, যে কারণে সেই ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই আমাকে ধরে দেবেন এবং আমাকে একটু পরামর্শ দেবেন, যাতে করে আমি আগামী দিনে সুগম একটা পথ তৈরি করতে পারি। যাই হোক, আমি অনেক কথা আপনাদের সামনে বললাম। আমি সর্বশেষ যেহেতু প্রথম আমার মিটিং, এই মিটিংয়ে আমি ঘোষণা দিতে চাই, আমি যে উপজেলা চেয়ারম্যান হিসাবে অনারিয়াম পাবো এবং টিডিএ পাবো, আমি সেটা আমার নিজের প্রয়োজনে আমি ব্যবহার করব না, খরচ করব না। আমি ওই টাকাটি জমি 3 মাস পর পর আমি আমাদের যে মেধাবী দরিদ্র ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করব। সর্বোপরি নির্বাচনের আগে আমি আপনাদেরকে বলেছিলাম, আপনাদের কাছে গিয়েছি, আপনাদেরকে একটি কথাই বলেছিলাম, মানুষের উপরে উঠতে গেলে একটি শক্ত হাতের প্রয়োজন রয়েছে। আপনারা সেই শক্ত হাত হচ্ছে আপনারা। আমার হাতটি শক্ত করে ধরেছিলেন বিধায় আমি 29শে মে আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আশা রাখি আপনারা যদি আগামী 5টি বছর আমার হাতটি শক্ত করে ধরে থাকেন, আমাকে যদি সঠিক পরামর্শ দেন, আমি বিশ্বাস করি আপনাদের যে দীর্ঘদিনের স্বপ্ন, আমি বগুড়া সদর উপজেলাকে একটি মডেল উপজেলা, একটি আদর্শ উপজেলা এবং একটি স্মার্ট উপজেলা গড়ে তোলার জন্য চেষ্টা করব। আর একটি কথা বলতে চাই, যেহেতু সদর আমাকে ভোট দিয়েছে ইউনিয়নবাসী, আমাকে পৌরবাসীও ভোট দিয়েছে। ইউনিয়নের জন্য উন্নয়ন করা আমার পক্ষে দায়িত্ব, তেমনি কিন্তু আমাকে পৌরসভার উন্নয়ন করা আমার দায়িত্ব। আমি মনে করি যে কোনো সময় আমি বগুড়া পৌরসভার যে জনগণ আছে, নাগরিক আছে, তাদেরকে সেবা দিতে চাই, উন্নয়ন করতে চাই। যে কারণে আমি মনে করি সবসময়ের জন্য আমি কখনো ভোগে বিশ্বাসী নয়, ত্যাগে বিশ্বাসী। আমি সকল কিছুতে ত্যাগ স্বীকার করে আমি বগুড়া পৌরসভার সঙ্গে সমন্বয় করে বগুড়া পৌরবাসীর জন্য কাজগুলো করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, শক্ত করে হাতটি ধরে রাখবেন। আমার ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই ধরে দেবেন। আমি সেটি শুধরে নিয়ে আগামী একটি সুগম পথ তৈরির মধ্য দিয়ে, শত অন্ধকারের মধ্য দিয়েও এই বগুড়াতে অবশ্যই আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এক পথ হয়ে, এক মত হয়ে আলোর সন্ধান নিয়ে আসবো। এটি হবে আজকের এই বাজেট অধিবেশনের সকলের অধিকার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।